হাঁসে আপনার 700+ হবে, 7,000+ হবে খাবার খাবার প্রতিদিন প্রতিদিন। কি বাবা মেলা খাবে? হ্যাঁ খাবে। আর ওই 1,000 টাকা ডিম আসে কত তাও? আপনার যদি নিম্ন ধরেন, এরপর আপনার ধরতে পারেন আপনার 800 থেকে 850, এরপর আমি অতিরিক্ত ধরলাম না। আমি আশাবাদী 1,000 হাঁসে প্রতিদিন 4,000-এর বেশি লাভ হবে 100%। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দর আছে দেখেন আমার পিছনে কি সুন্দর কিছু রানিং ডিম হাঁস আছে, আর হলো ডিম পাড়া হাঁস আছে। যারা আসলে বা একদিনে বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন, বা 15 দিনে বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন, বা 2 মাসে বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন, হাঁস যেটা খাকি ক্যামেল ডিমের জন্যে কীভাবে ঘর তৈরি করবেন, কীভাবে আসলে অল্প খাবারে বেশি লাভ আনবেন, কীভাবে ডিম ভালো হয়, কীভাবে পালন করলে হাঁস পালন করতে পারবেন, কিভাবে শুরু করবেন, আমার সাথে আছে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি যে ব্যস্ত ভাই, কি মানে করব আপনার কাছে আছি কিন্তু আমার কালকে রাত্রে, জি আর এখন বাজে 10টার মতো। জি। এই যে আপনার বিচার সালিশ মিটিং, তাহলে এই যে সময় পান কখন আপনি? আসলে এরকম ভাবে সময় দিতে হবে, এলাকার লোক আমার আশায় থাকে। আমি যদি বলি যে 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরেই তারা বসে থাকবে। ভাইজান এখন যারা হাঁস পালন করতে চায়, আমরা তো জানি 1990 সাল থেকে আপনাদের এই ব্যবসাটা পরিচালনা করতে আসছেন। এই যে 1990 সাল থেকে ব্যবসাটা করতেছেন, এর মধ্যে আসলে উদ্যোক্তাদের সমস্যাগুলো কি পাচ্ছেন বা সলভ কি করছেন? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, আমি যখন থেকে আমি 1990 থেকে হাঁসের সাথে জড়িত, আমি শর্ট করে যে কথাগুলো বলবো, আপনি জানেন যে আমি একটা মিটিং থেকে আসছি। এখন জুম্মার পর, আজকে শুক্রবার, জুম্মার পর আমার উপজেলার একটা মিটিং। মাইনাস যারা আছে হ্যাঁ, তারা হইলো হাঁসের সম্বন্ধে কোনো তথ্য নেয় না। আচ্ছা মানে দেখে না যে যে কথার কথা, যে আজকে আমার একটা ভিডিও দেখলো কিংবা অন্য একটা ভিডিও দেখলো, দেখে শখের বসতই আচ্ছা আচ্ছা আপনি একটা কামার করছি, আচ্ছা এরা কখনো লাভ হইতে পারবেন না। আচ্ছা আমি সবসময় একটা কথা বলি যে আপনারা শখের বসে আপনার হাঁস করলে আপনি লাভবান হইতে পারবেন না। হাঁসের আগে তথ্য জানবেন, আচ্ছা হাঁসের তথ্য জানবেন, হাঁসের সব কিছু একটু জেড জানতে হবে। জানিয়ে বুঝে যদি আপনি কামারটা করেন, আশা করি আপনি লাভবান হবেন। এই যে আপনি জানে বুঝে বললেন, আসলে তো আমরা বেশিরভাগ কিন্তু ভাই যারা আছে নতুন, আসলে ওই হয়তো ভিডিও দেখি, মানুষের লাভ দেখি, বা অনেকে লস দেখি, লসও কিন্তু কম দেখি আমরা। দেখেন প্রবাসে আসা শুরু করবে, তারা আসলে শুরুটা কিভাবে আসবে এই খামারে বলেন? শুরুটা যদি আমি বলি, প্রথম অবস্থায় আপনি যে জায়গায় আমরা আমরা যে স্থান, যে জায়গায়, ওই জায়গায় দেখবেন আপনার অন্য অন্য খামার আছে কিনা। যদি কোনো আপনার পাশে যদি কোনো খামার থাকে, ওই খামারের কাছ থেকে আপনার পরামর্শ নেবেন। অথবা কোনো আত্মীয় স্বজন করছে, হ্যাঁ আত্মীয় স্বজন আছে, এরকমভাবে আপনি জানিয়ে বুঝিয়া আপনি ওনার কাছ থেকে তথ্য নেবেন। যদি ওনার কাছ থেকে আপনার তথ্য নেওয়ার মতো কোনো সুবিধা থাকে না, প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা একটা পানি সম্পদ আছে, হয়তো উনিরা ব্যাটারি সার্জেন আছে, উনিরার সাথে আপনারা পরামর্শ নেবেন যে আমরা কামারটা কিভাবে করলে আমরা কিভাবে লাভবান হইতে পারি। হয়তো উনার সাথে আপনারা করতে পারেন। পাশাপাশি আমার মতন যারা বিজ্ঞ কামারি আছে, ওনার সাথে আপনার পরামর্শ করতে পারেন যে আমি একটা কামার করলে আমি কিভাবে করলে আমি আগাইতে পারি, কিভাবে শুরু করতে পারি, হ্যাঁ কিভাবে আমি শুরু করতে পারি, কি দিয়ে শুরু করতে পারি, কোন ধরনের হাঁস দিয়ে আমি শুরু করতে পারি। ওদের জন্য কোনটা শুরু করলে বেটার? এখানে আমি যদি বলি যে নতুনের জন্য, পুরানোর জন্য আমরা বলতে পারি আমি দুইটা জিনিস দিয়ে আমরা কামারটা করতে পারেন, দুইটা কোয়ালিটি। আচ্ছা একটা হচ্ছে আমরা ডিমের মুখোমুখি, আচ্ছা আর একটা হচ্ছে আমরা রানিং ডিম। আচ্ছা, রানিং ডিমটা হইতে হবে হাঁসের বয়স কম। কয় মাস হাঁস হতে হবে? হাঁসটা আমরা হইতে হবে যদি আপনার 6 যেটা আমরা থেকে মুখোমুখি বলি, ডিম, হ্যাঁ যেটা ডিমের মুখোমুখি, হ্যাঁ। আপনি যেটা বলছেন ডিমের মুখোমুখি, যেটা সেটা হইতে হবে 4 থেকে 5 মাস, 4 থেকে 4.5 মাস এবং 5 মাস। আচ্ছা, এটা কি বোঝার কোনো বুদ্ধি আছে? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা 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 যারা আপনার 5 মাস বয়স, এটা যে একটা দুইটা ডিম আওয়া শুরু হচ্ছে, আচ্ছা এবং যেটা 4.5 মাস বয়স, এটা ওয়েট হইতে হবে আপনার 1.5 কেজি, আচ্ছা। অথবা পুরো হাঁসের মতন হয়ে গেছে। ও, ওটা বয়স্ক ভাব হয়েছে? হ্যাঁ বয়সের একটা ভাব হাঁস হয়েছে, তো মাস তো ভালো হয়েছে, হাঁসের একটা ভাব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 মাস, 4 মাস আমরা এরকম ভাবে বোঝা যায় যে হাঁসটা পুরো ভিন্নভাবে এখনো হয় নাই, কিছু না কিছু শর্ট আছে। হয়তো মূলত এই হাঁসগুলা কয় মাস পর মোটামুটি 80% বা 70% ডিম দেয়? আপনার 5 মাসে আপনার 80% 70% ফুটে। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমার বলতে হবে। কারণটা হচ্ছে যে আমাদের কাছে যে হাঁস আছে, আমরা খাবারটা কম দিই, আচ্ছা আচ্ছা যার ফলে খাবারের জন্য কিন্তু হাঁসের ডিমটা একটু দেরিতে আসে। আচ্ছা এখানে পুরো জিরো থেকে যদি আমি শুরু করি, যে খাবারটা যদি আমরা পুরো ভিন্নভাবে
উনিরা দিয়ে থাকে 4 মাসে আপনার ডিম আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি খাবার শর্ট দেয় তাহলে 5 মাসে আসবে, কিংবা 4 মাসে আসবে। খাবারের উপরে ডিমটা নির্ভর করে। তো আমি বলবো যে এই জন্য যে আপনারা হাঁসটা নেবেন 4 থেকে 4.5 মাস অথবা 5 মাস, এই 3টা বয়সের মাধ্যমে আপনার হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন এবং নেবেন। পাশাপাশি বলবো যে রানিং ডিমের যেটা আমি বলবো যে হাঁসটা বয়স হইতে হবে 0 থেকে 7 মাস অথবা 7.5 মাস। আপনারা এটা ভাববেন না যে 7.5 মাস বয়স হয়ে গেছে গা, অনেক দিন তো হয়তো ডিম দিয়ে লাইছেন না। 1-2 মাস কিন্তু আপনি ডিম দিলে এটা কিচ্ছু না, এটা কোনো বিষয় না। সেই বয়সের হাঁসটা যদি আপনারা নেন, আমি আশাবাদী যে আপনার জন্য ভালো, যে আপনারা কপালেই ভালো। কারণ 7 মাস 7.5 মাস বয়স হইলে হাঁসের বয়স অতিরিক্ত হয় না, সেই হাঁসটাতে আপনার কামার করতে পারেন, কোনো সমস্যা ওটা তো নেই। রানিং ডিম হয়ে গেল। হ্যাঁ, এটা রানিং হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা। জি। এই যে এখন আপনার কিন্তু দুটো হয়ে আছে, একটা হলো আবদ্ধ হয়ে আছে আর উন্মুক্ত। হ্যাঁ। আর আপনি কিন্তু পালন করতেছেন আবদ্ধই বলবো এটা। জি। কারণ এখন কিন্তু আপনাদের হাওরে কিন্তু সব ধান চাষ হচ্ছে, জি, সব দাম মানে এখন কিন্তু আপনারা দিতে পারতেছেন না। না। তাহলে এই যে আপনি আবদ্ধ আর হলো উন্মুক্ত, এই দুটোর মধ্যে আসলে খরচ কম বেশি কোনটা, ডিম কোনটা কম বেশি দেয়? যেটা হলো আবদ্ধ আচ্ছা সেটা খরচ বেশি, আচ্ছা কিন্তু ডিমও বেশি। আচ্ছা 80% থেকে 85, 90, 95 এটা হলো একমাত্র আবদ্ধ অবস্থা যারা পালে আচ্ছা। ওরাই পারাইতে পারে। আর উন্মুক্ত? আর উন্মুক্ত যেটা আচ্ছা। দেখেন হাঁসের, তো আমি একটু কথা বলছিলাম যে খাবারের সাথে সংগ্রহ, হুম। যেহেতু উন্মুক্ত যেটা খাবার কম খায়, হ্যাঁ হ্যাঁ হয়তো পোকামাকড়ের জন্য হাঁস দৌড়াদৌড়ি করে, হ্যাঁ হ্যাঁ পেট ভরে না, হ্যাঁ খাবারের ঘাটতি থাকে, হ্যাঁ। ডিমও কম, হয়তো আমরা 50%, 40%, 60%, 65% এরকম থাকে। আচ্ছা আসলে ডিমের জন্য কি পার্সোনালি কোনো খাবারের রিকমেন্ড করেন আপনি? ডিমের জন্য যদি আমি বলি যে খাবারটা হতে হবে আপনার পিট আর ধান হলো একদম পারফেক্ট। আচ্ছা শুধু ফিট শুধু আর ধান, আর ধান, এটা এই কত দুইটা হলো পার্সেন্ট? আপনার 50-50। আচ্ছা ধান এবং পিট, এটা 50-50 দিবেন। এরপরে যদি আপনি খাবারটা আর একটু সাশ্রয় করতে চান, হ্যাঁ। দিতে পারেন আপনার ভুট্টা এবং গম। তাতে আমরা যদি 1000 হাঁস পালন করি, 1000 হাঁস প্রতিদিন কেমন খাবার খায়? 1000 হাঁসে আপনার 700 প্লাস হবে, 7000 প্লাস হবে খাবার খাবার প্রতিদিন? প্রতিদিন। কি বাবা, মেলা খাবে। হ্যাঁ, খাবে। আর ওই 1000 থেকে ডিম আসে কত তাও? আপনার যদি নিম্ন ধরেন, এরপরও আপনার ধরতে পারেন আপনার 800 থেকে 850, এরপর আমি অতিরিক্ত ধরলাম না, আপনার 95-90 তো আমি ধরলাম না, আপনার 80-85 আপনি যদি লাগেন, এরপর আপনার লস হবে না, মানে ভালো টাকা ইনকাম হবে। তাতে যদি আমরা 1000 হাঁস পালন করি, আমি শর্টে যাচ্ছি, তাতে পার ডে কত টাকা আসতে পারে এখান থেকে? দেখেন আপনি যদি 80% ডিম আসে, হুম। তাহলে আপনি হিসাব করতে পারেন যে 800 হাঁসে ডিম পারে। 800 হাঁসে যদি আমি হিসাবটা করি, বাজার ধরতে পারেন আপনি এভারেজে ধরতে পারেন আপনার ডিম হলো 800 পূরণ হচ্ছে গিয়া 14 টাকা সমান, আপনি 11,200 টাকা। আর প্রতিদিন খরচ 7000, আর 7000 সামথিং। হ্যাঁ, মাইনাস 7200 সামথিং খরচ 200ই ধরলাম আমি। এরপর থাকতেছে আপনার 4000 প্রতিদিন। প্রতিদিন। বা ইনভেস্টটা কিন্তু কম না ভাই? আপনার কম না, কিন্তু ওই যে জিনিসটা মাথায় আনতে হবে, হ্যাঁ। আমি হাঁসটা ডিম পারলে, বেশি বেশি ডিম পারলে আমার কী খাওয়াইতে হবে, হাঁসটা কীভাবে লাগতে হবে, সব কিছু A to Z আপনার বুঝতে হবে। আচ্ছা এটা কয় মাস শুধু ডিম দেবে একটা না? একটা ডিম দিবে আপনার বছরে দিয়ে একবার 1 মাস গ্যাপ যাবে। যদি রানিং হয় বা ডিম পাড়া হয় শুরু হয়? হ্যাঁ, প্রায় হাঁস থেকে 4 মাস। একটা না একটা না, 6 মাস, তারপর গ্যাপ যাবে? এরপর 1 মাস গ্যাপ যাবে। আচ্ছা। আবার ফুললি গ্যাপ যাবে না, 20% 30% ডিম থাকবে। আচ্ছা পাশাপাশি আমি আর একটা কথা আপনার বলছিলেন, কথাটা ধরছিলেন আমারে, যে কথাটা বলার জন্য দেখেন 80%, 85%, 90%, 95% ডিম এমনি এমনি আসবেন। হুম আপনারা যদি A to Z যদি হাঁসের সম্বন্ধে আপনার তথ্য না জানেন, হুম। আপনারা কিন্তু ওই টাকার লাভ এই পাবেন। যে কথা বলেন এমনি এমনি আসবে না, তাহলে কি করতে হবে? এই জন্য আমি বললাম যে হাঁসের প্রতি খেয়াল থাকতে হবে। হাঁসে কোনো অসুস্থ আছে কিনা, হাঁস কোনো ভয় পাচ্ছে কিনা, হাঁসের খাবার ঠিক মতো খাচ্ছে কিনা। দেখেন কিছু কিছু লোক আছে হাঁসের কামার লোক দিয়ে করায়, কাজে লোক দিয়ে করায়। উনি এসে হ্যাঁ, ভালো কথা বলছে, ভালো কথা বলছে। উনি এসে রুমে বই থেকে বলছে যে হাঁসের খাবার দিচ্ছ, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ হাঁসে হেড পড়ছে, হ্যাঁ পড়ছে, আসলে কিচ্ছুই হয় না। হ্যাঁ। আপনি যত ব্যস্ততাই থাকেন না কেন, হাঁসের খামারের প্রতি একটা খেয়াল করতে হবে, হাঁসের প্রতি নজর থাকতে হবে। আমার হাঁস সুস্থ আছে কিনা, সবল আছে কিনা, সঠিক মতো খাবার খাচ্ছে কিনা। যদি A to Z ভাবে হাঁস সঠিক থাকে, আমি আশাবাদী 1000 হাঁসে প্রতিদিন
4,000-এর বেশি লাভ হবে 100%। আচ্ছা, এখন আমার একটু আরেকটা কথা আছে বস, সে হলো ঘর সম্বন্ধে দেখেন। আমরা দেখি প্রায় যারা খামারে আছে, যারা আমি মানে প্রবাসী বলি বা যাদের টাকা আছে, আছে অনেক আছে বা জায়গাও আছে, তারা এক একটা খামার করতে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে ফেলে। এইটা ব্যাপার আসলে কি, তাদেরকে কি বলবেন? দেখেন, আমি জনগণের উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো। আপনারা টাকা আছে বিদেশে টাকা ব্যয় করবেন, তো খামারের প্রয়োজন নেই। টাকা আছে না, আমরা বসে বসে খান। তবে একটা কথা মনে রাখেন, আমাদের মুরব্বীরাই বলতো, আগের দিনের লোকে বলতো যে বসে যদি খায় নাকি রাজা বাদশার ধন ফুরে যায়। ফুরায় যায়। হ্যাঁ, এটা বাস্তব। হ্যাঁ, তবে আপনি একটা খামার করবেন আসানি সহ এত লাভের জন্য করবেন, কিন্তু আপনারা এত টাকা ঘর করার কোনো প্রয়োজন নাই। হাঁসের ঘর নর্মাল ভাবে হয়ে হচ্ছে, সাধারণ ভাই, করবেন না, আপনারা ঠকবেন। তবে সময় দিচ্ছেন, ভালো থাকেন, ভালো থাকেন। সুস্থ আসসালামু থাকেন। আলাইকুম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসলে হাঁস ব্যাপারে আমরা ভাই ভালো কথা বলছি। আসলে বয়স্ক হলে, অভিজ্ঞতা হলে যা হয়, ওনার অভিজ্ঞতা আলোকে বলছে। দেখেন, আসলে আপনারা হাঁস পালন করতে হলে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা লাগবে। আপনার নিজে পরিশ্রম করতে হবে, হয়তো নিজে আপনি আছেন কিন্তু আপনার লেবার আছে, কিন্তু লেবারকেও তো আপনার পরিচালনা করতে হবে, তার শিশুটা আপনাকে দিতে হবে। আপনি এসির মধ্যে বসে থাকবেন আর এখানে লাখ লাখ টাকা স্বপ্ন দেখবেন, তা কিন্তু হবে না। পরিশেষ সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।